ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, স্বামী ছাড়া অন্য কারো কাছে যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামী, একমাত্র স্বামী, স্বামীকে সকল সৌন্দর্য প্রকাশ করবে, এছাড়া অন্য কারো কাছে নয়। এই স্বামী ছাড়া আরো 11 জনের নাম এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। ওই 11 জনের সাথে দেখা দিতে পারবে কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। এই হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল এতটুকু পর্যন্ত এই 11 জনের সাথে দেখা দিতে পারবে। ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীর সাথে সকল প্রকারের দেখা দিতে পারবে, কোনো সমস্যা নাই, সব সৌন্দর্য প্রকাশ করতে কোনো সমস্যা নাই। ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, আপন বাবা, এই আপন বাবার সাথে দেখা দিতে পারবে কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। ফিতনা হওয়ার আশঙ্কা আছে। বলুন, কি হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, নেটের যুগ, এখন অনেক ফিতনা আমরা দেখি এবং শুনি। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনজন যারা আছে স্বামী ছাড়া, এদেরকেও কতটুকু আপনি দেখা দিতে পারবেন? শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। আও আবাইহিন্না, বাবা, এদেরকেও মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বেশি নয়। আও আবায়ে বুউলাতিহিন্না, এরপরে হলো শ্বশুর, শ্বশুরের সাথেও কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। তাহলে কি ফিতনা হওয়ার আশঙ্কা আছে? কি হওয়ার আশঙ্কা আছে? ফিতনা হওয়ার আশঙ্কা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরের থেকে এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কারা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বাপ মেয়ে কথা বলতেছি। তোমরা কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো দূরত্ব বজায় রাখো, আরো দূরত্ব বজায় রাখো, আরো দূরত্ব বজায় রাখো। তোমরা বলতেছো 2 জন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি এখানে 3 জন। তোমরা 2 জন, মেয়ে এবং বাবা, আর আমি দেখতেছি তোমাদের মধ্যখানে আরেকজন হাজির হয়ে গেছে, তার নাম শয়তান। তার নাম কি? শয়তান। খবরদার, খবরদার, স্বামী ছাড়া যে 11 জনের নাম এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ হয়েছে, তাদের সাথেও কতটুকু দেখা দিতে পারবেন? শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়। তাহলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে। আও আবাইহিন্না, বাবা, আও আবায়ে বুউলাতিহিন্না, শ্বশুর, আও আবনাইহিন্না, আপন ছেলে, আও আবনাই বুউলাতিহিন্না, এবং স্বামীর ছেলে। অর্থাৎ স্বামী যদি অন্য কোনো জায়গায় বিয়ে করিয়া থাকে, ওইখানে যদি কোনো ছেলে থাকে, ওই ছেলের সাথেও দেখা দিতে পারবে কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত, এর বাহিরে নয়, এর বাহিরে নয়। আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সাথে, আও বানি ইখওয়ানিহিন্না, আপন ভাতিজার সাথে, আও বানি আখাওয়াতিহিন্না, আপন ভাগিনার সাথে, আও নিসাইহিন্না, এবং ঘরের যত সমস্ত মহিলা আছে মহিলাদের সাথে, আও মা মালাকাত আইমানুহুন্না, এবং দাসীদের সাথে দেখা দেওয়া যাবে, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এবং ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষ এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, একদম 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন যৌবনের যে চাহিদা, এই চাহিদা আর নাই, এমন পুরুষের সাথে দেখা দেওয়া যায়। কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ওই সমস্ত শিশুদের সাথে দেখা দেওয়া যায় যে শিশুদের এখনো যৌবনের জ্ঞান আসে নাই, এমন শিশু ছেলেদের সাথে দেখা দেওয়া যায়। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। প্যারা হাজরিন, এখানে
আল্লাহ রাব্বুল আলামিন মোট 12 জনের নাম উল্লেখ করেছেন। এই 12 জনের মধ্যে প্রথম হলো স্বামী। স্বামীর সাথে সকল প্রকারের দেখা দেওয়া জায়েজ এবং সুন্নত এবং এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ কোন না? আর যে 11 জনের কথা বলা হয়েছে, এই 11 জন কতটুকু? মুখমণ্ডল এবং হাতের কবজি, এর বাহিরে নয়। এর বাহির হইলে কিন্তু আপন জনের সাথেও ফিতনা হওয়ার আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ কোন না? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার সক্রেটিসেরা শোনো, প্লেটো এরিস্টটলেরা শোনো, দুনিয়ার সব জ্ঞানীরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সামান্যতম জ্ঞান দান করেছি, আর সব জ্ঞানের আধার, সব জ্ঞানের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখানে একদম অর্ডার করে দিয়েছেন যে এই 12 জনের মধ্যে প্রথম যে নামটা উল্লেখ করেছে স্বামী, স্বামীর সাথে সকল ধরনের দেখা সাক্ষাৎ সবকিছু জায়েজ এবং এটা সুন্নত এবং এটা সওয়াবের কাজ। আর বাকি যে 11 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে তাদের সাথে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখা দেওয়া যাবে, এর বাহিরে নয়। সুবহানাল্লাহ বলেন। পেয়ারে হাজরিন, এবার আসেন এই 12 জন ছাড়া বাকি, এই 12 জন ছাড়া বাকিদের সাথে কি করব? এই 12 জন ছাড়া স্বামী এবং এখানে 11 জন, এই 12 জন ছাড়া বাকিদের সাথে মুখমণ্ডলও দেখানো যাবে না, হাতের কবজি পর্যন্ত দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। পেয়ারে হাজরিন, পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ।